দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের ক্ষমতার সমীকরণ বদলাচ্ছে, আর এই বদলে যাওয়া সমীকরণের সঙ্গে সঙ্গে বদলে গেছে দিল্লির সুরও। যে বিএনপিকে একসময় ভারতের চির প্রতিদ্বন্দ্বী মনে করা হতো, আজ সেই বিএনপির শীর্ষ নেতা ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের মাটিতে স্বাগত জানাতে নজিরবিহীনভাবে উদগ্রীব হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর সরকার। ২০২৬ সালের আগস্ট মাসের এই মুহূর্তে ঢাকার কূটনৈতিক পাড়ার সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমানকে দিল্লিতে নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করতে মোদী সরকার এত উতলা কেন? কেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে দিল্লির শীর্ষ কূটনীতিকরা দিন রাত এক করছেন তারেক রহমানের একটি দিল্লি সফর নিশ্চিত করতে? এর পেছনে কি শুধুই সৌজন্যতা, নাকি লুকিয়ে আছে ভারতের কোনো বড় ধরনের ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা আর দিল্লির নিরাপত্তা উদ্বেগ? দিল্লির এই ব্যাকুলতার প্রথম কারণটি হলো ভূ রাজনৈতিক বাস্তবতার পুনর্মূল্যায়ন। বিগত প্রায় ১.৫ দশকেরও বেশি সময় ধরে ভারত তার সমস্ত কূটনৈতিক ডিম একটি মাত্র ঝুড়িতে রেখেছিল, আর তা হলো আওয়ামী লীগ। কিন্তু ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবং পরবর্তী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের মাধ্যমে তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন দিল্লির সমস্ত হিসাব নিকাশ ওলটপালট হয়ে যায়। মোদী সরকার খুব ভালো করেই বুঝতে পেরেছে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থের জন্য নতুন সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে সরাসরি বোঝাপড়া করা ছাড়া দিল্লির আর কোনো বিকল্প নেই। অতীতে বিএনপির সঙ্গে যে দূরত্ব ছিল তা ভুলে গিয়ে তারেক রহমানকে একটি স্মরণীয় ও সম্মানজনক অভ্যর্থনা দিয়ে ভারত আসলে প্রমাণ করতে চায় তারা বাংলাদেশের জনগণের নির্বাচিত নতুন শক্তির সঙ্গে কাজ করতে শতভাগ প্রস্তুত। তবে দিল্লির সবচেয়ে বড় রাতের ঘুম হারাম করেছে যে বিষয়টি, তা হলো বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই চীন ও মালয়েশিয়া সফর সম্পন্ন করেছেন, আর সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যখন বাংলাদেশের মোংলা বন্দর এবং বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার মতো মেগা প্রজেক্টগুলোতে চীনের সাথে গুরুত্বপূর্ণ চুক্তির কথা সামনে এসেছে। কৌশলগতভাবে তিস্তা নদী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর লাইফলাইন বা শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে অবস্থিত, যাকে ভারতের নিরাপত্তার পরিভাষায় চিকেন স্নেক বলা হয়। ভারত মনে করে তিস্তার মতো সংবেদনশীল প্রজেক্টে চীনা প্রকৌশলী ও প্রযুক্তির উপস্থিতি দিল্লির জন্য এক বিরাট সামরিক ঝুঁকি। তাই তারেক রহমানকে দ্রুত দিল্লিতে এনে ভারতের এই গভীর নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মুখোমুখি আলোচনায় তুলতে চায় মোদী সরকার। ভারত চায় চীনকে $1 বিলিয়ন প্রজেক্ট দেওয়ার আগে ঢাকা যেন দিল্লির কৌশলগত সংবেদনশীলতাকে মাথায় রাখে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সের অর্থনৈতিক সচলতা এবং নিরাপত্তার চাবিকাঠি কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল। অতীতের ইতিহাস ঘেঁটে দিল্লির নীতি নির্ধারকেরা ভালো করেই জানেন বিএনপির আগের আমলগুলোতে ভারতের উলফা সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়েছিল। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে তার সরকার কোনো সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তবুও দিল্লি চায় এই মৌখিক আশ্বাসের বাইরে গিয়ে সরাসরি প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি বা সিকিউরিটি গ্যারান্টি। এছাড়া ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে যে রেল ও রোড ট্রানজিট সুবিধা ভারত ভোগ করছে তা যেন নতুন সরকারের আমলে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করাই মোদী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। দিল্লির এই ব্যাকুলতার পেছনে আরেকটি বড় কাঁটা হলো নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে দেওয়া রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে ঢাকার সাথে দিল্লির সম্পর্ক ইতিমধ্যেই বেশ তিক্ত হয়েছে। বাংলাদেশ সরকার স্পষ্ট করে জানিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত বা প্রত্যর্পণ করার বিষয়ে ভারতের সদিচ্ছার উপরই ভবিষ্যৎ সম্পর্কের গভীরতা নির্ভর করছে। এর পাশাপাশি আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর 2026 দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ ব্রিক্স সম্মেলন। ভারত এই সম্মেলনে বৈশ্বিক ও আঞ্চলিকভাবে নিজেদের শক্তিশালী নেতৃত্ব প্রদর্শন করতে চায়। আর এই সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য খোদ নরেন্দ্র মোদী নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।
মোদী সরকার 21 থেকে 25 আগস্টের মধ্যে দ্বিপক্ষীয় সফর কিংবা সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে পেতে যতটা উদ্গ্রীব, ঢাকা কিন্তু ততটাই সতর্ক ও হিসেবি পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার ন্যায্য পানি বন্টন এবং শেখ হাসিনার প্রত্যর্পণের মতো সুনির্দিষ্ট ও সংবেদনশীল বিষয় যতক্ষণ না ভারত থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি বা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, ততক্ষণ জাতীয় স্বার্থকে ঝুঁকিতে ফেলে কোনো তড়িঘড়ি সফরে যাবে না বাংলাদেশ। অর্থাৎ ঢাকা এবার দিল্লির শর্তে নয়, বরং সমতার ভিত্তিতে গড়তে চায় সম্পর্ক।